প্রাইজ পেলেও রাষ্ট্রচালনায় উনি গোল আন্ডা পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ফরিদপুরের চৌরাস্তার মোড়ে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করলেও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ড. ইউনুস বৈষম্য সৃষ্টি করেছেন এবং নিজেকে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে পারেননি। তিনি আরও বলেন, একজন বড় শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও এবং নোবেল পুরস্কার অর্জন করার পরও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি শূন্যপ্রাপ্ত হয়েছেন। বিদেশ সফরের সময় ড. ইউনুস তার পরিষদকে উপেক্ষা করে রাজনৈতিক কিছু দলকে সঙ্গে নিয়েছেন, যা অন্যদের অবমূল্যায়ন করে বৈষম্য তৈরি করেছে। তার ভাষ্য অনুযায়ী এভাবে রাষ্ট্র পরিচালনা করলে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন। একই সঙ্গে তিনি দেশের কিছু জরিপ প্রতিষ্ঠানকে দালাল এবং বেয়াকুব বলে আখ্যা দিয়ে সমালোচনা করেন। তিনি দাবি করেন, এসব জরিপ সংস্থা পক্ষপাতদুষ্ট তথ্য প্রকাশ করে থাকে, যেখানে ইসলামী আন্দোলনের প্রকৃত অবস্থানকে অবমূল্যায়ন করে দেখানো হয়। গণসমাবেশে তিনি ইসলামী আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে বলেন, দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করা হলে দুর্নীতি থাকবে না, বৈষম্য দূর হবে, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে এবং সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। এছাড়াও তিনি জোর দিয়ে দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তার বক্তব্যে তিনি স্পষ্ট করে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে সাম্য, অধিকার এবং মানবিক মর্যাদা সবার জন্য সমানভাবে প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।